শাকিলের জীবন এতটাই করুণ যে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ার ইচ্ছে থাকলেও পড়তে পারেন না তিনি। অল্প বয়সেই তার জীবন বন্দী যেন হাজার হাজার টাকার ঔষধের পাতার মাঝে। আগে তো চলতে পারতাম, নামাজ রোজা সব করতে পারতাম, এখন আমি করতে পারতাছি না। আমার নামাজ রোজা পড়তে মন চাই, আমি নাফাকের জন্য কোনো কিছু করতে পারতাছি না। আমি 3 বছর ধরে অসুস্থ। ছোট্ট এক দুর্ঘটনা তার জীবন থেকে কেড়ে নিয়েছে সবকিছু। একসময়ের প্রাণচঞ্চল তরুণ আজ যেন নিথর দেহের এক জীবন্ত লাশ। জীবনের নির্মম বাস্তবতায় আজ তার একমাত্র সম্বল চোখের পানি। সবে আটতে পারে, আমার দেখলে কলজা পাইটা যেন আমার এমন করবো আমি কোনোদিন ভাবি না। আমারও মন চাইছে না আমি আটতে। ভোলা সদর উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাকিল। সবসময় কঠোর পরিশ্রম আর আনন্দ উল্লাসে সবাইকে মাতিয়ে রাখতেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 3 বছর আগে টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে প্রায় 40 ফুট উঁচু থেকে নিচে পড়ে ভেঙে যায় তার মেরুদণ্ডের হাড়। স্থানীয়ভাবে ডাক্তার কবিরাজ দেখানো হলেও কোনো সুফল মেলেনি। এরপর ধীরে ধীরে পঙ্গুত্ব গ্রাস করে তার দুটি পা। কলের কাজের উপরে দেখতেন পরে আমার ছেলের মেরুদণ্ড ভাঙ্গিয়েছে মাজার, ঠিক মতন ওষুধও খাওয়াইতাম পারি না। ডাক্তার দেওয়ায় 2-3 কি 4 মাস গাইলে আর টাকার কারণে ওরে ওষুধ খাওয়াইতাম পারি না। আমি যদি কোনো একটা জিনিস ওরে না আনি দিই, ও কিন্তু খাইতে পারে না। বর্তমানে নিজের শরীরটাও নাড়াতে পারেন না শাকিল। কোমরে সৃষ্টি হয়েছে বড় ক্ষত। শরীরের নিচের অংশ পুরোপুরি অবশের কারণে মলমূত্র ত্যাগ করতে হয় বিছানায়। এখন পেট ও মাথা ব্যথা নিয়ে মৃত্যু যন্ত্রণায় দিন কাটছে তার। আমি উঠটা বসতে পারি না, আমার বালুর দিয়ে বসা দেওয়া লাগে। আমি প্রস্রাব পায়খানার কথা কইতে পারতাছি না। আর মা সহযোগিতার ছাড়া আমি চলতে পারি না। আমার সবসময় পেটে ব্যথা, দুর্বল, আমার মাথা ঘুরায়, আমার শরীরে অনেক কষ্ট আর কষ্ট। একজন মানুষ নিজে ইচ্ছাতে চলতে না পারে, কি করতে পারে? শাকিলের বাবা মোহাম্মদ আবু তাহের দিনমজুরের কাজ করে সংসার চালান অতি কষ্টে। ছেলের চিকিৎসা করাতে গিয়ে শেষ সম্বল সামান্য জমি জমাটুকুও বিক্রি করেছেন তিনি। ঋণ করেছেন কয়েক লাখ টাকা, তবুও সুস্থ করতে পারেননি ছেলেকে। ঋণের বোঝায় দিশেহারা পুরো পরিবার। ওর বাপে কলের কাজ করে দিন মজুরি আনি, তো খাওয়ার ওষুধ দাবাই কিনতে পারি না, কোনো কিছু করতে পারি না। আমার ছোট 2টা ফোলা আছে, আর ও কামাই করতে পারে না। দেনাদারেরা বাসাতেই আমার ধরে 2-3 জনাই ধরে। আমার দেনা টানা গাড়ি রয়েছে, অসুস্থ হয়ে পরনের পরে আমি ঋণী সব গাড়ি গেছি। বাবার আগে আমি কামাই করে খাওয়াইতাম, এখন সেই বাবা আমার কামাই করে খাওয়াইতেছে। শাকিলের জন্য স্থানীয়রা সহায়তার হাত বাড়িয়ে দিলেও প্রয়োজনের তুলনায় তা অতি সামান্য। সরকার ও সামর্থ্যবানরা এগিয়ে আসলে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন শাকিল, এমনটাই বিশ্বাস তাদের। আমরা পার্শ্ববর্তী যারা আছি সামান্য কিছু দিয়া ওরকে হেল্প করছি, কিন্তু ওর বড় চিকিৎসার প্রয়োজন। আমরা পার্শ্ববর্তী যে যা পারছি দিছি, যদি আরো বাড়তি যদি কেউ দিত তো ভালোই যেত আগের মতো। দুর্ঘটনায় শাকিলের জীবন থমকে গেলেও আশার আলো এখনো নিভে যায়নি। সকলে মানবতার হাত বাড়ালে হয়তো আবারও স্বস্তি ফিরবে শাকিলের জীবনে।